এদের নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। যদি ইমানি দায়িত্ব না থাকতো এদের নিয়ে একটা টু শব্দও করতাম না। তোদের যদি আকাটাদের সাথে এতই ডলাডলি করতে ভালো লাগে, ঘষাঘষি করতে ভালো লাগে, তাহলে নিজের ধর্মটা চেঞ্জ করে এরপরে ওদের ধর্মে গিয়ে ঘষাঘষি ডলাডলি যা ইচ্ছা তাই কর। তোদের নিয়ে বিন্দুমাত্র টু শব্দ করবো না আমরা। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেখানে সতর্ক করার চেষ্টা করছি। এর আগে গত বছর আমি একটা ভিডিও বানাইছিলাম, বর্তমান সময়ে যে হিন্দুদের যে মিশন, সেই মিশনে তারা কিন্তু 100% সাকসেসফুল। এবং সেই মিশনের ফাঁদে পড়ে অনেক আমার মুসলিম বোনেরা তারা তাদের যে সতীত্ব সেটা তারা হারাইতেছে। কিন্তু এদের রুচিতে কেমনে ধরে যে আমি একজন মুসলমান, আমি হেজাব পরে তারপরে ধর্মের যে লেবাস সেইটা পরিধান করার পরে তারপরে হিন্দু ছেলেদের সাথে ঘষাঘষি করে ডলাডলি করে, নিজের ধর্মের যে রীতিনীতি নিজের ধর্মের যে শরীয়ত সেইটা তারা রাখা অন্য ধর্মের পোলাবানদের সাথে তারা গিয়ে ঘষাঘষি করে। কারণ আমাদের ধর্মে তো ওই হোলি খেলা নাই, আমাদের ধর্মে তো গান বাজনাকে হারাম করা হয়েছে, আমাদের ধর্মে তো বিভিন্ন রীতিনীতি আছে, বিভিন্ন নিষেধাজ্ঞা আছে। তো তারা এই জিনিসটা কঠিন মনে করে। আর অন্য ধর্মে তো ওই ডলাডলি ঘষাঘষি যা ইচ্ছে তাই করতে পারে। এই জায়গা থেকে গত হোলি খেলায় দেখলাম যে অনেক মুসলিম বোনেরা, হেজাবি বোন, ভার্সিটির দিনী বোন, এরা হচ্ছে ওই মারা খাওয়ার জন্য পায়জামা খুলে দেবে তবু হেজাব খুলবে না। তো এদের অবস্থা হয়েছে এরকম। এদের রুচিতে কিভাবে ধরে হিন্দুদের হোলি খেলায় গেছে, সেখানে হেজাব পইরা গেছে, নিজের ধর্মটাকে কিভাবে এরা সস্তা বানায় ফেলেছে। একটাবার চিন্তা করেন, কোনো হিন্দুকে দেখছেন যে যখন কোরবানি আসে, তারপর ঈদ আসে, তখন তারা কি স্লোগান দেয় যে ধর্ম যার উৎসব সবার? আহাম্মক কোথাকার, যখন হিন্দুদের যখন উৎসব আসে, তুই কিভাবে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে তারপর এইটা নিয়ে কথা বলস যে ধর্ম যার উৎসব সবার? কোথায় আছে কোরআন হাদিসে যে ধর্ম যার উৎসব সবার? আবার কেউ কেউ বলে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। তো বর্তমান সময়ে যে হিন্দুদের যে মিশন, তারা কিন্তু 100% সাকসেসফুল। এই বর্তমান তাদের মিশন হচ্ছে কোনো মুসলিম মেয়েকে কিভাবে তারা ট্র্যাপে ফেলাবে। দেখেন, কোনো মুসলিম মেয়ের কাছে গিয়ে তারা বলবে যে আমি তো ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছি, আমি মুসলমান হতে চাই। তো সাধারণভাবে মেয়েরা তো তাদের মনটা একটু নরম হয়ে থাকে, আর আমার ধর্ম সম্পর্কে জানতে চাইলে আমি অবশ্যই তাকে জানানোর চেষ্টা করব। এই জায়গা থেকে একটা মেয়ের সাথে তারা সখ্যতা গড়ে তোলে। এরপর সেই মেয়েকে ছলে বলে কৌশলে কিংবা সেই মেয়েটাই তার প্রেমে পড়ে যায় যে একটা হিন্দু ছেলে মুসলমান হতে চাইতেছে, তো আমি তাকে মুসলমান বানাই। এরপরে দেখা যায় যে সেই মেয়ের সাথে তারা শারীরিক সম্পর্ক করে, এরপর তারা সংঘবদ্ধভাবে ওই কাজ করতে থাকে। কারণ তাদের কাজ তো শেষ। একবার ভিডিও ধারণ করে আমি চিন্তাই করতে পারি না যে কিভাবে এই সকল মেয়েদের রুচিতে ধরে এই সকল আকাটারা, মাথায় ধরে না ভাই। আবার অনেক হিন্দু ছেলেরা আছে যারা নিজেদের নাম চেঞ্জ করে মানে বোঝা তো যায় না যে কোনটা হিন্দু কোনটা মুসলিম। কারণ আমরা মুসলিমরা তো অনেক আছে দাঁড়িয়ে রাখি না। তো এই জায়গা থেকে বোঝা যায় না যে এই ছেলেটা হিন্দু নাকি মুসলমান। যখন ওই ছেলেটার সাথে একটা মেয়ে সখ্যতা করে ওঠে, ওই ছেলেটার সাথে যখন একটা মেয়ে যখন একদম গভীরে চলে যায়, এরপরে আমরা তো সাধারণভাবে আমরা ইসলামকে মানি, ঠিক আছে, অত ওইভাবে তো আর মানি না। সুযোগ পেলে তো সবাই একদম মজা নিতে চায়। তো বোনরা করে কি, ওই যে বলে না যে মজা তুমিও পাবো আমিও পাবো, অসুবিধা কোথায়। এরপরে যখন ওই হিন্দু ছেলের সাথে বেডে যায়, আর তখন তো সেখানে সে আটকা। আর প্যান্ট খোলার পরে যখন দেখে যে আকাটা, তখন বলে যে কি করলাম, বললাম তো ফাঁদে। এরপর দেখা যায় ফেসবুকে এসে পোস্ট করে যে আমি তো ফাঁদে বইরে গেছি, আমি তো মনে করছিলাম যে সে মুসলমান, সে তার নাম চেঞ্জ করে আমার সাথেই ধোঁকাবাজি করছে। তো বোন, কি দরকার বিয়ের আগে অন্য একটা ছেলের সাথে ঘষাঘষি করার? কি দরকার অন্য একটা ছেলের প্রেমে পড়ার? আর এভাবে নিজের সতীত্বকে বিলিয়ে দেয় তারপর ফেসবুকে এসে স্ট্যাটাস দেওয়ার? তো আমার জায়গা থেকে আমি বলবো যে বোন, এখনো সতর্ক হয়ে যাও, সময় আছে, এখনো সতর্ক হয়ে যাও, না হয় পরবর্তীতে অনেক বড় বিপদে পড়তে হবে। তারপর যাদেরকে বোঝানোর পরও বুঝবে না, যারা বলবে যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আয়াতের অপব্যাখ্যা করে বলবে যে ধর্ম যার উৎসব সবার, তোরা ধ্বংস হয়ে যা, তোদের নিয়ে আর বলার মতো কিছুই নেই। যাদেরকে বারবার সতর্ক করার পরেও সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব দিক থেকে আমরা যারা আসি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার কিংবা আমরা যারা মুসলমান আছি, তারা সতর্ক করার চেষ্টা করতেছি এবং পোস্টের মাধ্যমে। তো এগুলো তো ভাইরাল হওয়ার কথা, এগুলো তো জানার কথা। তারপরে কি বুঝা যে এরা এই হিন্দু ছেলেদের সাথে ঘষাঘষি করতে যায়, ডলাডলি করতে যায়, আমি বুঝি না। তোদের যদি হিন্দু ছেলেদের সাথে ডলাডলি ঘষাঘষি করতে এতই ভালো লাগে, তাহলে ধর্ম চেঞ্জ করে ওই ধর্মে যা। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাথা মোটাদেরকে হেদায়েত দান করুক। এরা হচ্ছে ভার্সিটির দিনী বোন, এরা মারা খাওয়ার জন্য প্যান্ট খুলে দেবে তবু হেজাব খুলবে না। এরা হচ্ছে এরকম ভার্সিটির দিনী বোন। আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটা কথাই বলবো, সবাই নিজের জায়গা থেকে সতর্ক হন। আপনার আশপাশে যারা বোনরা আছে, যারা এখনও হিন্দু ছেলেদের সাথে ঘষাঘষি করতে, ঢলাঢলি করতে পছন্দ করে, তাদেরকে একটু সতর্ক করেন। এরপর যদি সতর্ক না হয়, সে যদি ওই হিন্দু ছেলের সাথে ডলাডলি ঘষাঘষি করার কারণে যদি বাস খায়, এটার জন্য আপনি দায়ী থাকবেন না। একজন মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব থেকে আমার সতর্ক করা উচিত, আমি সতর্ক করলাম। মানা না মানা এটা আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝদান করুক। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।